আজকে আমরা আমাদের প্রতিবেদনে কি দেখাবো? সায়ন অ্যাপ্লায়েন্সেস প্রতিবার বিভিন্ন রকম প্রোডাক্টের নানা রকম আনবক্সিং বলুন, রিভিউ বলুন, সমস্ত কিছু নিয়ে আসে। আজকে আমরা কি দেখাবো? আজকে আমরা দেখাবো একটা চিমনির ভেতর থেকে মোটর খুলে কিভাবে মোটরটা লাগানো হচ্ছে। দেখুন, খুব সহজ পদ্ধতি, দেখলে ভালো লাগবে। চিমনিটাকে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে এরকমভাবে। চিমনিটাকে নিচে নামিয়ে নিয়ে আসার পর একটা বড় স্ক্রুড্রাইভার দিয়ে সামনের যে হুড আছে, এই হুডটা খুলে ফেলতে হবে। 4টে স্ক্রু পাবেন, 4টে স্ক্রু খুলে দিলে পারে এই হুডটা খুলে পাশে কোথাও রেখে দেবেন। এরপরে কি করতে হবে দেখাচ্ছি। দেখুন, এবার আবার পেছনে আর একটা হুড মানে কভার আছে যাকে বলে, ওই কভারটা আপনাকে খুলতে হবে। একই রকম পদ্ধতিতে কভারটাকে খুলে নিচ্ছে। কভারটাকে খুলে নিয়ে দেখুন তারগুলো সরিয়ে দিয়ে কভারটা খুলে রেখে দিল। এর ভেতরেতে ব্লোয়ার, অর্থাৎ চিমনির যে ব্লোয়ার হাউজিং বা যাই বলুন সেরকম এর ভেতরেতে সেই জিনিসটা রয়েছে। এই দেখুন ব্লোয়ারটা, এই ব্লোয়ারটাকে একটা কাপড় দিয়ে আপনাকে খুলতে হবে। কাপড় দিয়ে চাপলে পরে মুখে যে নাটটা আছে নাটটাকে ঘোরাবেন, ব্লোয়ারটা বেরিয়ে আসবে। এই ব্লোয়ারটা বেরিয়ে এলো। এর ভেতরে দেখুন এই যে মোটর, এই মোটরটাকেই আপনাকে খুলে আবার নতুন মোটর লাগাতে হবে। স্ক্রুড্রাইভার দিয়ে মোটরটাকে যে কটা স্ক্রু ওখানে দেখবেন প্রত্যেকটা স্ক্রু আনস্ক্রু করবেন, মোটরটাকে একটু ঢিলে করবেন, করলে এইভাবে মোটরটা বাইরে বেরিয়ে আসবে। এখনও শেষ হয়নি। চিমনির ওপরে যে তারের কানেকশানটা সেটা এই বক্সে থাকে। এই জয়েন্ট বক্স থেকে দেখুন জয়েন্ট বক্স থেকে এইটাকে খুলে নিচ্ছে। বুঝতে পারছেন? দেখুন এই তারটার ভেতরে ক্যাপাসিটারের তার থাকে, পজিটিভ তার থাকে, মানে ফেজ যাকে বলে। দেখুন চিমনির যে লুপ বলে, লুপ মানে এক একটা তারকে এক একটা লুপ বলে। এই যে লুপ, কটা লুপ আছে আপনাদের দেখে নিতে হবে। তার ভেতরেতে কোনটা ফেজ, কোনটা ক্যাপাসিটার, কোনটা নিউট্রাল, সেগুলো আপনাকে যেরম যেরম আছে মোট কথা সেরম করে কালার মিলিয়ে আপনাকে করতে পারেন, বা জানলে পরে সেরকমভাবে আপনি লাগাতে পারেন। সুতরাং এইটুকুনি জিনিস আপনাকে জেনে নিতে হবে। দেখুন নতুন মোটরটা ফিট করা হলো, নতুন মোটরটা ফিট করা হয়েছে। আগে তারগুলোকে খুলে ফেলা হয়েছে, তারগুলোকে খুলে ফেলে তারপরে নতুন মোটরটাকে ওখানেতে ফিট করা হয়েছে। দেখুন স্ক্রুটাকে লাগানো হচ্ছে। নতুন মোটরটার যে 4টে স্ক্রু ধরুন রয়েছে, 4টে স্ক্রুকে আবার ওই রকমভাবে ফিট করে আগের মতন জায়গাতে নতুন মোটরটা লাগানো হচ্ছে। এইবার তারকে দেখুন জয়েন্ট করা হচ্ছে এরকম, যেটার সাথে যেটা, ধরুন এটা ফেজ আছে তো ফেজের সাথে লাগানো হলো। এরকমভাবে 4টে তার আপনাকে দেখুন হলুদের সাথে হলুদ মিলিয়ে লাগানো হলো। এইভাবে ব্ল্যাক টেপ করতে হবে। 4খানা তার আপনার জয়েন্ট করে দেওয়া হলো। দেখুন দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন 4টে ব্ল্যাক টেপ করা তার, অর্থাৎ কানেকশানটা জোড়া হলো। আবার যেরকম ছিল সেরকমভাবে এই জয়েন্ট বক্সে তারগুলোকে ঢুকিয়ে রাখা হলো। দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইট আর সুইচ, তার সাপোর্টে
এই যে চিমনির যে কেবেলটা আছে, চিমনির যে ওয়্যারটা, সেটা ওখানে যোগ করা যায়। এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, সিরিজ করা হচ্ছে, অর্থাৎ মোটরটা যদি উড়ে না যায় বা ধরুন মোটরটা যদি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে আপনার চিমনিটা ঠিকঠাক চলবে। এবার দেখুন চিমনিটার ভেতরে সিরিজটা অন করা, একটা বাল্ব দিয়ে ওটাকে করা হয়েছে। এবার সিরিজটা দেখুন চালু করে দিয়েছে, এবার মোটরটা ঘুরছে, দেখুন লাইটটা জ্বলছে। এ দেখুন লাইটটা যত জোরে জ্বলবে তার মানে ওকে, মোটরটা ফিটিং ওকে, পারফেক্ট হয়েছে। যদি মোটর লাইটটা ফেন্ট হতো, খুব হালকা জ্বলছে, তার মানে বুঝতে হবে যে মোটরটা উল্টো দিকে ঘুরছে, অর্থাৎ মোটরটা ঠিক মতন কানেকশান হয়নি। তাহলে আপনাকে আবার জানলে পরেই হবে। এইভাবেই মোটর ফিট করা হয়। ধন্যবাদ। আপনারা দেখলেন কিভাবে চিমনিতে একটা মোটর ফিট করা হয়। এটা দেখলে পরে আপনি নিজেও করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ম্যাডাম, আপনি এই চিমনিটা কত বছর নিয়েছেন? বছর। তো এমনি কোম্পানির সার্ভিস কিরকম? ঠিকই আছে।